हे বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের আমি এই ভিডিওতে আমার ডাফনিয়ার যে কালচারটা করেছিলাম সেই কালচারের কিছু আপডেট দেব এবং এখানে ডাফনিয়ার কতটা বাড়লো সেটা দেখাবো। তো আজ হচ্ছে 3 দিন পর ডাফনিয়া কালচারের এই যে অবস্থাটা দেখুন, এখানে মোটামুটি ফাইটোপ্ল্যাঙ্কটনের একদম ঝাঁক হয়ে গেছে। আর এখানে আমি একটা সাদা কন্টেনার নিয়ে এসেছি যাতে আপনাদের দেখাতে পারি আমি কতটা ডাফনিয়া পেয়েছি আসলে, বা কতটা ডাফনিয়া এখানে কালচার হচ্ছে। তো আমি এখান থেকে একটু জল তুলবো। আর আমি একটা ছাঁকনি নিয়ে এসেছি, এই যে ছাঁকনি, তো ছাঁকনির মাধ্যমে আপনাদের দেখাতে পারবো যে কতটা ডাফনিয়া কি হচ্ছে। আর ডাফনিয়া কালচারের সময় সবসময় এখানে যদি একটা প্লেকও ছাড়া থাকতো, ক্রোকোডাইল ফিশ যাকে বলা হয়, তাহলে ডাফনিয়া কালচার আরও বেশি হতো। যাই হোক, আমি এখানে কিছু ছাড়িনি যদিও, আমি জাস্ট আপনাদের দেখাবো কি হচ্ছে। আর ডাফনিয়া কালচারে যখনই হবে না, কোনো গন্ধ যেন না হয়। এখানে দেখুন জলের, যদিও আপনাদের গন্ধ তো মানে বলতে পারবো না, বাট জল থেকে কোনো গন্ধ আসছে না, জাস্ট একটা জল পড়ে আছে। এবার এখানে আপনাদের দেখানোর চেষ্টা আমি করব এখানে ডাফনিয়া আছে কি নেই। তো এখানে এখন ডাফনিয়া কিন্তু খুব কম আছে। ওকে, আপনাদের মোবাইল ক্যামেরাতে দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, তবে আমি একটা জায়গা থেকে তুললাম, ঘুলিয়ে তুললাম। তো এখানে ডাফনিয়া কিন্তু সংখ্যা খুব কম আছে, কিন্তু আমি একটু চেষ্টা করব একটু এই যে এই চা ছাকার ছাঁকনি দিয়ে এটাকে ধরার, কারণ এটা খুব ছোট পোর আছে, ইজিলি ধরা পড়বে। তো আমি একটু চেষ্টা করি এখান থেকে ডাফনিয়াগুলোকে ধরার। তো তারপর আপনাদের আমি ধরে ধরে দেখাবো। তো এই যে দেখছেন, এইগুলো মোস্টলি কিন্তু এই যে শ্যাওলা টাওলা এগুলোই উঠছে। আর আজকে 3 দিনে যে প্রচুর ডাফনিয়া হবে তা নয়, কিন্তু ডাফনিয়া হয়েছে কি হবে, বা আপনাদের কালচার মানে সাকসেসের দিকে যাচ্ছে কিনা, আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও। তো আমি জাস্ট দেখাবো এখানে আমি যে ডাফনিয়া আদৌ পাচ্ছি কিনা, বা আপনার ডাফনিয়া কালচার আদৌ হচ্ছে কিনা। তো আমি জাস্ট এগুলোকে একটু ক্লিয়ার করছি আর এখানে ঢালার চেষ্টা করছি। এখানে দেখুন পাতাগুলো এখনও কিন্তু মানে পচেনি কমপ্লিটলি, কারণ এই পাতাগুলো পচবে আর ডাফনিয়ার খাবার তৈরি হবে। তো যাই হোক, এটা নড়ে গেল হাত থেকে, আমি এগুলো একটু সাইডে রাখছি, আবার জলের মধ্যে দিয়ে দেবো তখন পরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাফনিয়া খুব কম সংখ্যায় আছে, এখনো আছে কিন্তু খুব কম সংখ্যায়। আমি হয়তো আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে, কিন্তু আমি এখান থেকে আরেকটু ধরবো, তারপরে আপনাদের আমি দেখাবো। তো আমাকে একটু টাইম দিন, আমি একটু নেটিং করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ নেটিং করার পর, বা যাই হোক এই করার পর বেশ কিছুটা মানে কালেক্ট করেছি, আর আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা আমি সাকসেস হবো দেখাতে, কিন্তু এখানে ডাফনিয়া প্রেজেন্ট আছে। আর এইগুলো পাতাগুলো এখন এখানেই ফেলে দেবো, কারণ এগুলো এখন এদের খাবার হবে। তো আমি যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি, জুম করে একটু দেখানোর চেষ্টা করব। আর না হলে আমি একটা কাঁচের কিছু নিয়ে আসবো যাতে আপনাদের দেখানো যায়। তো এখানে আপনাদের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আমি ছাড়ুন, আমি একটা কাঁচের জায়গা নিয়ে আসছি, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এটা এরকম কাঁচের জায়গা নিয়ে এসেছি। এবার আমি এই জায়গাটাই যাতে ভালোভাবে দেখা যায়, এবং এই জায়গাটায় আমি ডাফনিয়াগুলোকে ঢালবো। তো একটু জল অ্যাড করব। তো বন্ধুরা, আমি ডাফনিয়ার জলটা এখানে ঢেলে দেওয়ার পর আমি এটাকে তুলে দেখানোর চেষ্টা করবো এখানে ডাফনিয়া আদৌ আছে কি নেই। একটু স্টেবল করতে হবে, দাঁড়ান আমি একটা জায়গায় রাখি এটাকে ভালো করে, যাতে আমি দেখাতে পারি ভালো করে আপনাদের। তো এর মধ্যে ডাফনিয়া কিন্তু আছে, আমি এটাকে একটু স্টেবল হতে দিই, তারপর যাতে এটা জলটা এখন নড়ছে তার জন্য ডাফনিয়া হয়তো বোঝা যাচ্ছে না, একটু স্টেবল হতে দিয়ে আমি আপনাদের তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি জানি না আমার মোবাইল ক্যামেরাতে আমি কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু আমি জুম করে যতটা এখানে ফোকাস করার চেষ্টা করছি, এখানে আপনারা মনে হয় ডাফনিয়া দেখতে পাচ্ছেন। তো আমি জানি না এই মোবাইল ক্যামেরার থ্রুতে আমি কতটা আপনাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি, কিন্তু এই যে যেগুলো নড়ে নড়ে বেড়াচ্ছে এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ডাফনিয়া। তাহলে এখান থেকে একটা জিনিস ইঙ্গিত পাচ্ছি, আমার কালচার ঠিক দিকে যাচ্ছে, এবং কালচারে এখন যে খুব পরিমাণে ডাফনিয়া আছে তা নয়, কিন্তু 3 দিনের কালচারে আর কতটাই হবে, যতটা হয়েছে 3 দিনের কালচারে যথেষ্ট, এবং আমি সেই অনুপাতে যথেষ্ট পরিমাণে কিন্তু ডাফনিয়া এখানে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমি যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওতে যে কালচারটা করছি, সেই কালচারের যে ডাফনিয়া আমরা তৈরি করছি এখানে, সেই ডাফনিয়া প্রসেসটা কিন্তু একদম ঠিক আছে, এবং আমরা এখানে যথেষ্ট পরিমাণে ডাফনিয়া কিন্তু তৈরি হচ্ছে। কারণ 3 দিনে একটা যে অ্যামাউন্ট আমাদের আশা করেছিলাম সেখানে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পাচ্ছি। আর এখানে ডাফনিয়া অনেক ভ্যারাইটি হয়, এটা হচ্ছে সাদা ডাফনিয়া, ছোট ডাফনিয়া, বাচ্চাদের মানে মাছের বাচ্চাদের খাওয়ানোর জন্য পারফেক্ট যে ডাফনিয়াটা, এটা হচ্ছে সেটা।
আমি জানি না জুম টুম করে দেখাচ্ছি তো খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা মোবাইল ক্যামেরার দ্বারা। যাই হোক, তো এই আপনাদের দেখানোর ছিল যে আমরা ডাফনিয়ার কালচার কতটা সাকসেসফুল হচ্ছি। তো বন্ধুরা, ডাফনিয়া কালচার আপনাদের দেখালাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালচারটা এখন এরকম হয়ে আছে। আর আমি এইটাকে কি করব, এটাকে আমি এখানে ঢেলে দেবো যাতে কালচারটা আরও বাড়ে। আর গ্রিন ওয়াটার আছে, আধো আলো আধো ছায়ায় আমি রাখছি। এই যে অর্ধেক আলো অর্ধেক ছায়া এভাবে থাকছে। এতে কি হবে, এতে ডাফনিয়া রাত্রিবেলা ভালোভাবে সারফেসে আসবে, দিনের বেলা তলায় থাকবে এবং সূর্যের আলো পাচ্ছে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে। ফাইটোপ্ল্যাঙ্কটন ডাফনিয়ার খাবার, সাথে সাথে ফাইটোপ্ল্যাঙ্কটন জলে অক্সিজেনের ঘাটতিও কমাবে। তো সব দিকেই আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, লাইক টার্গেট 100 অবশ্যই পূরণ করবেন। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।